আমার নবীর প্রেমে সাহাবী কত পাগল ছিলেন আজকে শুনে যাও। সাহাবা কয় বন্ধু আরে নবীর সাথে যুদ্ধে যাব। আরে সাহাবীরা নবীরে দেখছে, আমরা ক্ষমতাপুরের মানুষ নবী দেখি নাই। ঠিক কি না? ঠিক না ঠিক? আরে সাহাবীরা নবী দেখছে, আমরা নবী দেখি নাই। আবু জাহিল নবী দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। আমরা ক্ষমতাপুরের মানুষ নবী দেখি নাই, বিশ্বাস করছি। তার মানে বোঝা গেল আবু জাহেলের চাইতে আমাদের ঈমানের পাওয়ার বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আবু জাহেল নবীরে দেখছে, বিশ্বাস করে নাই। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। হযরতে সাহাবা বলে বন্ধু আমার মন বলতেছে দয়াল নবীর সঙ্গে আমি জিহাদে যাব, জিহাদের ময়দানে যাব, তাবুকের যুদ্ধের ময়দানে যাব। এখন মদিনার মুহাজির বনে দোস্ত ঠিক আছে, যেহেতু তুমি নিয়ত করেছো, দেখো আল্লাহ কবুল করে কিনা। একবার জোরে কন আল্লাহু আকবার। দোস্ত গিয়া কয় নবী ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বন্ধু সাহাবা অনেক নিয়ত করেছে আমার সঙ্গে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবার নাম বলেন নাই, আমার নাম বলেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামের নাম বলেছেন, কিন্তু সাহাবার নাম তো আপনি বলেন নাই। নবী গো এখন একটু দয়া করে মেহেরবানি করে আপনি শোনেন। এখন সাহাবার বন্ধু নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হলো একা, আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে আমার স্ত্রী, সুন্দর স্ত্রী, সুন্দর বিবি বাড়ির ভিতরে একা বসবাস করে। হুজুর আমার বিবির রাইকা কেমনে আমি জিহাদে যাই? যেহেতু আমার দোস্ত খুব খেয়াল, যেহেতু আমার দোস্ত নিয়ত করেছে আপনার সঙ্গে যুদ্ধে যাবে, নবী গো আমি সাহাবী আমার বাড়িটা পাহারা দিয়ে, যেহেতু আমার বিবি একা, আমার দোস্ত সাহাবারে আপনি নিয়ে যান। নবী ডাক ডাকে বাবা সাহাবী রে, আমি দয়াল নবী যেই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, তবে আমি নবী একটা কথা বলে দে, তুমি যাইবা আমার সাথে যুদ্ধের ময়দানে, আর তোমার বন্ধু হযরতে সাহাবা তোমার বাড়ি পাহারা দিবে রে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। হাই রে ওরে আমার আব্বু, আমার নবী কয় সাহাবা তুমি তোমার বন্ধুর বাড়ি পাহারা দিবা। আরে আজকে বন্ধু টাকা না থাকলে বন্ধুর দামই দেয় না, কথা কয় না। আজকে দুনিয়ার বন্ধু কেমন বন্ধু জানোনি? টাকা আছে যতদিন বন্ধু আছে ততদিন, টাকা নাই বন্ধু নাই। আরে দেখো দেখো নাইমুদ্দিন আজিজি সাহাবাই কেরামের ওয়াজটা কিভাবে কি সুন্দর করে বন্ধুর পরিচয়টা শুনে যাও। সাহাবী নবী ডাক দেখো নবী গো আপনি যেহেতু বলেছেন আমার বন্ধু আমার দোস্ত হযরতে সাহাবা আমার বাড়ি পাহারা দিবে, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। এখন মুহাজির সাহাবী নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে, আর ওই দিকটা হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী ওই মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছে। এখন কথা হলো একটাই, মুহাজির সাহাবীর স্ত্রী বড় সুন্দর ছিলেন, মুহাজির সাহাবীর স্ত্রীর চেহারাটা বড় সুন্দর ছিলেন। হাই হাই গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন হযরতে সাহাবা মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছেন। এখন উনি চলে গেছেন যুদ্ধের ময়দানে, এইদিকে সাহাবা মুহাজির সাহাবীর বাড়িতে, সাহাবীর স্ত্রীর বাজার সদাই দরকার। এবার মুহাজির সাহাবীর স্ত্রী চিঠির মধ্যে লেখছে সাহাবা গো আজকে এমন এমন বাজার তুমি করে নিয়ে আসবা। আপনারা জবান খুলে বলেন আপনাদের ঘরের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার স্ত্রী অবশ্যই বলে মরিচ আইনেন, কথা কয় না। স্ত্রী বলে আলু নাই আলু আইলেন, আরে কথা কয় না ঠিক কিনা? আরে ঘরের বউ কয় শুনছেন নি আলু তো নাই খাইবেন কি? কয় না কয় না কয় না। আর ওটা বিয়া করছি না দেখা সংসার কি হয় না জানি না কিতা, হ্যাঁ বিয়া করন লাগবো এমনি আজ সব জানে, কথা কয় না ঠিক কিনা?
এক ওয়াজ ওইভাবে কইতাছি পরে এক জামাই বেটা ওইটাকে হুজুর আপনি বিয়া করছেন আমি বিয়া করছেন জানেন কেমনে আমি তুমি জানার আগে আমি জানি হাই হাই গভীর খেয়াল শুনে যাও মুহাজির সাহাবীর স্ত্রী পর্দার ভিতরে কিসের ভিতরে আর আমগো দেশের মহিলারা সুযোগ পাইলে কথা বুঝেন নাই কইলই তো নাই মুদ্দিন বালানা তবে অসুবিধা নাই মনে করছেন নদীর হরাইছি হক কথা সাইরা দেয়াম হক কথা সারার মতো বক্তা আমি না আসেননি আপনারা আমার সাথে আসেননি সাহাবীর স্ত্রী ঘরের পর্দার ভিতরে সিটি লেখে এ সালাবা এমন এমন বাজার দরকার ঘরের ভিতরে বাজার নাই সালাবারে চিঠি লেখা সাহাবীর স্ত্রী ঘরের দরজাটা ফাঁক করছে মারহাবা কোন ঘরের দরওয়াজা ফাঁক করছে ফাঁক করে হাতটা বের কইরা চিঠিটা দিতেছে বাজান এ সালাবা কোথায় আছো নেও নেও চিঠিতে লেখা আছে কি লাগবে না লাগবে বাজার সালাবা চিঠিটা নিব তো দূরের কথা আমার নবীর সাহাবী সালাবা চিঠির দিকে তাকাইছে তাকানোর পরে সালাবার চোখ চলে গেছে মুহাজির সাহাবী স্ত্রীর হাতের মধ্যে চোখ গেছে এই মুহূর্তে শয়তান কথা বুঝেন নাই এই মুহূর্তে শয়তান একটা ডাক বানা কয় সালাবা তাকায়া দেখ তোর বন্ধুর হাত তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর শয়তানে ওয়াসওয়াসা দিছে সালাবাকে বলে সালাবা এই মুহূর্তে তাকায়া দেখো তোমার বন্ধুর বিবির হাত কত সুন্দর না জানি বিবি কত সুন্দর সালাবা চিঠিটা নিছে বাজার সদাই করে হযরত মুহাজির সাহাবীর ঘরের দরজায় এবার ডাকতেছে সাহাবীর স্ত্রী দরজা খুলে বাজারের ব্যাগটা নিবে এই মুহূর্তে শয়তান ডাক ওই সাহাবীরে ও সালাবা তোমার বন্ধু চলে গেছে যুদ্ধের ময়দানে বাড়ির মধ্যে কেউ নাই সুযোগ যায় এই মুহূর্তে তুমি চলে যাও এখন সালাবা শয়তানের দোকায় পড়ে গেছে হযরতে সালাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান হযরতে সালাবা ওই সাহাবীর স্ত্রীর হাতের ভিতরে ধরে ফেলছে যেই মাত্র হাতের ভিতরে ধরছে ওই সাহাবীর স্ত্রী চিৎকার মারা ডাক ওই সালাবা রে তুমি গভীর খেয়াল দিয়ে আমার কথা শুনে যাও ওই স্ত্রী ডাক সালাবা তুমি তো নবীর সাহাবী আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার আব্বু রে আব্বু শুনে যাও সাহাবীর স্ত্রী কয় সালাবা তুমি তো সাহাবায়ে রাসূল তুমি তো রাসূলের সাহাবী তুমি কি করতে চাইতেছো তুমি কি বুঝতেছো আমার নবী তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে বন্ধুর আমানত রক্ষা করো জোরে কোন আল্লাহু আকবার গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আওয়াজটা একটু জোরে ফাটতেন না আর একটু জোরে ফারবেন নি ঘুমায়েন না আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার ক্ষমতাপুরের বাবাজিরা ক্ষমতাপুর দক্ষিণ পাড়া
নবী প্রেমিক সমাজ কল্যাণ যুবক সংগঠনে আজকের আয়োজিত 8ম বার্ষিক সুন্নি মাহফিলে যারা এসেছেন, একবার চিৎকার মেরে বলেন হায়াতের মালিকটাকে। আল্লাহ যদি হায়াতের মালিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠিয়েছে যেই নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ সব জাহানের রব, আমার নবী হলো সব জাহানের রহমত। রহমত পেয়ে আমরা সুন্নিরা খুশি না বেজার? রহমত পেয়ে আমরা খুশি। নূর নবীকে পেয়ে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। নবীরে পেয়ে আমরা আনন্দ উল্লাস করি। ওই নবীর আগমনে যারা বেজার হয়ে যায়, ওই নবীর আগমনে যারা নবীর দুরূদ শরীফ শুনলে যাদের পায়জামা গরম হয়ে যায়, নিঃসন্দেহে তারা আবু জাহেলের দালাল। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠিক? আমরা নবীকে জীবন দিয়ে ভালোবাসি, নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে রসুলের প্রেম যাদের ভিতরে আছে গো, তারাই হলো ইমানদার। বন্ধুরে আমার ওরে আমার ক্ষমতাপুরের বাবা হাজিরা গো, আপনারা জবান খুলে বলেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না না? এ আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, নবীর সাহাবায়ে কেরাম কেমন নবীরে ভালোবেসেছেন। আরে আমরা কেমন ভালোবাসি, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসেছেন শুনে যান। নবীর একজন সাহাবী, উনার নাম ছিল হযরতে সালাবা। যেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমি ছাড়ব না। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন চলে যাবে, আমি আপনাকে ছাড়তে রাজি না। কারণ সাহাবায়ে কেরাম জানে আমার নবী কেমন জিনিস, সাহাবায়ে কেরাম জানে আমার নবী কেমন। কারণ আমার নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতো না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? হাইরে কেমনে ওয়াজটা বুঝাই, আমার নবীর প্রেমে সাহাবী কত পাগল ছিলেন আজকে শুনে যাও। ও বন্ধু, হযরত সালাবা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনার একজন মুহাজিরের সঙ্গে সালাবার বন্ধুত্ব হলো। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, মদিনার একজন মুহাজিরের সঙ্গে নবীর প্রেমিক সাহাবী সালাবার বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব কেমন বন্ধুত্ব জানেননি? এমন বন্ধু হইছে, সালাবা মদিনার মুহাজির বন্ধুকে বলে, বন্ধু আমার নবী তো কিছুদিন পরে যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করে দিবে। আমরা দুই বন্ধুর মনে ইচ্ছা, বিশেষ করে আমি সালাবার মনে ইচ্ছা, আমি যাব দয়াল নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে। একবার জবান খুলে কোনা আল্লাহু আকবার। সালাবা কয়, বন্ধু আরে নবীর সাথে যুদ্ধে যাব। আরে সাহাবীরা নবীরে দেখছে, আমরা ক্ষমতাপুরের মানুষ নবী দেখি নাই। ঠিক কিনা? ঠিক না ঠিক? আরে সাহাবীরা নবী দেখছে, আমরা নবী দেখি নাই। আবু জাহিল্লা নবী দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। আমরা ক্ষমতাপুরের মানুষ নবী দেখি নাই, বিশ্বাস করছি। তার মানে বোঝা গেল আবু জাহেলের চাইতে আমাদের ঈমানের পাওয়ার বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আবু জাহেল নবীরে দেখছে, বিশ্বাস করে নাই। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন,
হযরতে সালাবা বলে, বন্ধু আমার মন বলতেছে দয়াল নবীর সঙ্গে আমি জিহাদে যাব, জিহাদের ময়দানে যাব, তাবুকের যুদ্ধের ময়দানে যাব। এখন মদিনার মুহাজির বনে, দোস্ত ঠিক আছে, যেহেতু তুমি নিয়ত করেছো, দেখো আল্লাহ কবুল করে কিনা, একবার জোরে কন আল্লাহু আকবার। এখন হযরতে সালাবা বন্ধুর সাথে মদিনাতুল মুনাওয়ারায় থাকে। কিছুদিন পরে আমার নবী মাজলিসে শুরা করেছেন, হাজার হাজার সাহাবী আমার দয়াল নবী যে খুব খেয়াল দিয়ে শুনে যাবেন। মাজলিসের ভিতরে আমার নবীজি ঘোষণা করে দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। আমার নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে যাও, আমি সবাইকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। এখন হযরতে সালাবা এখানে উপস্থিত, মুহাজির সাহাবীও এখানে উপস্থিত। এখন আমার নবী বলতেছে, এ সালাবা তুমি শুনে যাও, আমি সবাইকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। কিন্তু যুদ্ধের ময়দানে যে যাবে মুহাজির সাহাবীর কথা নবী বলেছেন, কিন্তু সালাবার কথা নবী বলে নাই। গভীর খেয়াল দিবেন, মুহাজির সাহাবীর কথা নবী বলেছে, সালাবার নাম নবী বলে নাই। সাহাবাবার মন বেজার হয়ে গেছে, আমার বন্ধুর নাম নবী বলেছেন কিন্তু আমার নাম নবী বলে নাই। এখন সাহাবা কই, বন্ধু ও তোমার নাম নবী বলেছেন, আমার নাম বলে নাই, কিন্তু আমার আশা আমি যাব যুদ্ধের ময়দানে, কিন্তু নবী তো তোমার নাম বলে দিয়েছেন। এখন আমার ওই দুস্থ ডাক দেখো, বন্ধু তুমি টেনশন কইরো না। এখন মুহাজির সাহাবী দয়াল নবীর কাছে গিয়েছেন, যায়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন। দোস্ত গিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বন্ধু সালাবা অনেক নিয়ত করেছে আমার সঙ্গে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সালাবার নাম বলেন নাই, আমার নাম বলেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামের নাম বলেছেন, কিন্তু সালাবার নাম তো আপনি বলেন নাই। নবী গো এখন একটু দয়া করে মেহেরবানি করে আপনি শোনেন। এখন সালাবার বন্ধু নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হলো একা, আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে আমার স্ত্রী, সুন্দর স্ত্রী, সুন্দর বিবি বাড়ির ভিতরে একা বসবাস করে। হুজুর আমার বিবিরে রাইখা কেমনে আমি জিহাদে যাই? যেহেতু আমার দোস্ত খুব খেয়াল, যেহেতু আমার দোস্ত নিয়ত করেছে আপনার সঙ্গে যুদ্ধে যাবে, নবী গো আমি সাহাবী আমার বাড়িটা পাহারা দিয়ে, যেহেতু আমার বিবি একা, আমার দোস্ত সালাবারে আপনি নিয়ে যান। নবী ডাক ডাকে, বাবা সাহাবী রে, আমি দয়াল নবী যেই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, তবে আমি নবী একটা কথা বলে দে, তুমি যাইবা আমার সাথে যুদ্ধের ময়দানে, আর তোমার বন্ধু হযরতে সালাবা তোমার বাড়ি পাহারা দিবে রে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। হাই রে ওরে আমার আব্বু, আমার নবী কয়, সালাবা তুমি তোমার বন্ধুর বাড়ি পাহারা দিবা। আরে আজকে বন্ধু টাকা না থাকলে বন্ধুর দামই দেয় না, কথা কয় না। আজকে দুনিয়ার বন্ধু কেমন বন্ধু জানোনি? টাকা আছে যতদিন বন্ধু আছে ততদিন, টাকা নাই বন্ধু নাই। আরে দেখো দেখো নাইমুদ্দিন আজিজ সাহাবায়ে কেরামের ওয়াজটা কিভাবে কি সুন্দর করে বন্ধুর পরিচয়টা শুনে যাও। সাহাবী নবী ডাক দেখো, নবী গো আপনি যেহেতু বলেছেন আমার বন্ধু আমার দোস্ত হযরতে সালাবা আমার বাড়ি পাহারা দিবে, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। এখন মুহাজির সাহাবী নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে, আর ওই দিকটা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী ওই মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছে। এখন কথা হলো একটাই, মুহাজির সাহাবীর স্ত্রী বড় সুন্দর ছিলেন, মুহাজির সাহাবীর স্ত্রীর চেহারাটা বড় সুন্দর ছিলেন। হাই হাই গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন হযরতে সালাবা মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছেন,
এখন উনি চলে গেছেন যুদ্ধের ময়দানে। এইদিকে সালাবা মুহাজির সাহাবীর বাড়িতে, সাহাবীর স্ত্রীর বাজার সদাই দরকার। এবার মুহাজির সাহাবীর স্ত্রী চিঠির মধ্যে লেখছে, সালাবা গো আজকে এমন এমন বাজার তুমি করে নিয়ে আসবা। আপনারা জবান খুলে বলেন, আপনাদের ঘরের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার স্ত্রী অবশ্যই বলে মরিচ আইনেন। কথা কয় না, স্ত্রী বলে আলু নাই আলু আইনেন। আরে কথা কয় না ঠিক কিনা? আরে ঘরের বউ কয় শুনছেন নি, আলু তো নাই খাইবেন কি? কয় না কয় না কয় না। আর ওটা বিয়া করছি না দেখা সংসার কি হয় না জানি না কিতা। হ্যাঁ বিয়া করন লাগবো, এমনি আজই সব জানে। কথা কয় না ঠিক কিনা? এক ওয়াজ ওইভাবে কইতাছি পরে এক জামাই বেটা ওইটাকে হুজুর আপনি বিয়া করছেন না, আমাকে বিয়া করছেন না। জানেন কেমনে? আমি তুমি জানার আগে আমি জানি। কথা কয় না। হাই হাই গভীর খেয়াল শুনে যাও। মুহাজির সাহাবীর স্ত্রী পর্দার ভিতরে, কিসের ভিতরে? আর আমগো দেশের মহিলারা সুযোগ পাইলে, কথা বুঝেন নাই, কইলই তো নাই মুদ্দিন বালানা, তবে অসুবিধা নাই। মনে করছেন নদীর হরাইছি, হক কথা সাইরা দেয়াম, হক কথা সারার মতো বক্তা আমি না। আসেননি আপনারা আমার সাথে? আসেননি? খাবার কিন্তু খাইয়ে লাইছি। এখন মহিলারা কোন যায়? কথা কয় না ঠিক কিনা? কয় না বাবা বাবা, কথা সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ আবার সব মহিলা না, ভালো আসেনি সবাই কি খারাপ? আরে বাবা আমি নাই মুদিন আজরি বক্তা হয়ে গেছি, গেলে আমি ভালো হয়ে গেছি? বক্তাদের ভিতরেও বেজাল, সবার ভিতরে বেজাল নাই, আবার বেজাল আছে, খারাপও আছে, ভালোও আছে। কথা বলতে হবে ঠিক না বেঠে? তবে আজকে খারাপ পীরে সুদা করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। সাহাবীর স্ত্রী ঘরের পর্দার ভিতরে সিটি লেখে, এ সালাবা এমন এমন বাজার দরকার, ঘরের ভিতরে বাজার নাই। সালাবারে চিঠি লেখা সাহাবীর স্ত্রী ঘরের দরজাটা ফাঁক করছে। মারহাবা কোন? ঘরের দরওয়াজা ফাঁক করছে, ফাঁক করে হাতটা বের কইরা চিঠিটা দিতেছে। বাজান এ সালাবা কোথায় আছো? নেও নেও, চিঠিতে লেখা আছে কি লাগবে না লাগবে বাজার। সালাবা চিঠিটা নিব তো দূরের কথা, আমার নবীর সাহাবী সালাবা চিঠির দিকে তাকাইছে। তাকানোর পরে সালাবার চোখ চলে গেছে মুহাজির সাহাবী স্ত্রীর হাতের মধ্যে। হাতের মধ্যে চোখ গেছে। এই মুহূর্তে শয়তান, কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এই মুহূর্তে শয়তান একটা ডাক বানা কয়, সালাবা তাকায় দেখ তোর বন্ধুর হাত, তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর। শয়তানে ওয়াসওয়াসা দিছে সালাবাকে, বলে সালাবা এই মুহূর্তে তাকায় দেখো তোমার বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি বিবি কত সুন্দর। সালাবা চিঠিটা নিছে, বাজারে সদাই করে হযরত মুহাজির সাহাবীর ঘরের দরজায়। এবার ডাকতেছে সাহাবীর স্ত্রী, দরজা খুলে বাজারের ব্যাগটা নিবে। এই মুহূর্তে শয়তান ডাক ওই সাহাবীরে, ও সালাবা তোমার বন্ধু চলে গেছে যুদ্ধের ময়দানে, বাড়ির মধ্যে কেউ নাই, সুযোগ যায়, এই মুহূর্তে তুমি চলে যাও। এখন সালাবা শয়তানের দোকায় পড়ে গেছে। হযরতে সালাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে সালাবা ওই সাহাবীর স্ত্রীর হাতের ভিতরে ধরে ফেলছে। যেই মাত্র হাতের ভিতরে ধরছে, ওই সাহাবীর স্ত্রী চিৎকার মারা ডাক ওই সালাবা রে, তুমি গভীর খেয়াল দিয়ে আমার কথা শুনে যাও। ওই স্ত্রী ডাক সালাবা তুমি তো নবীর সাহাবী। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার আব্বু রে, আব্বু শুনে যাও। সাহাবীর স্ত্রী কয় সালাবা তুমি তো সাহাবায়ে রাসূল, তুমি তো রাসূলের সাহাবী, তুমি কি করতে চাইতেছ, তুমি কি বুঝতেছ? আমার নবী তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে, বন্ধুর আমানত রক্ষা করো। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা দেশের মহিলারা কইলো আয়া পুরো তোমার ভাই তো নাই। কথা আওয়াজ নাকি লিখা, আওয়াজ নাকি লিখা, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আরে সাহাবীর স্ত্রী কি বলে শুনে যা, এমনি কি ইমানদার হওয়া যায়? সালাবাকে বলে, সালাবা তুমি কি করতে চাইতেছো? নবী তোমারে আমরার কাছে আমানত দিয়ে গেছে, বন্ধুর আমানতের রক্ষা করো। এ সালাবা তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহু আকবার কোন। বিবি ডাক দেখো, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলতে দেরি সালাবার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে যখন বলতে, সালাবা তুমি আল্লাহরে ভয় করো, এই মুহূর্তে সালাবার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। আরে সালাবা স্ত্রীর হাতের ভিতরে ধরছে, বন্ধুর স্ত্রীর হাতের ভিতরে ধরেছেন। যখন স্ত্রী আল্লাহর ভয়ের কথা স্মরণ করেছে, সালাবা ঠাস করে হাতটা ছেড়ে দিয়েছেন। সর্বনাশ, আমি তো সাহাবায়ে রাসূল, আমি তো রাসূলের সাহাবী, আজকে মহা বড় আমানতের খেয়ানত করে ফেলেছি। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার জোরে কোন। এ আমার বাবা, নিশ্চয় তারাই হবে মুমিন, নিশ্চয় সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে যার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে, নিঃসন্দেহে তারাই হলো মুমিন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হায়রে, আরে বন্ধুর স্ত্রী আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিয়েছে। হযরতে সালামা সঙ্গে সঙ্গে দেরি করে নাই, হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে হযরতে সালামা একটা দৌড় মারছে। রে ক্ষমতাপুরের বাবা, উনারা কি করছে আর আমরা কি করি শুনে যাও। সালামা একটা দৌড় মারছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে যায় আমার আল্লাহকে সেজদা মাইরা দিছে গো। হযরতে সালামা চোখের পানি ফালায়া বলে, আল্লাহ আমি মহা বড় ভুল আজকে করে ফেলেছি। সালামা কয়, মালিক আমার বন্ধুর আমানতের খেয়ানত আমি করে ফেলেছি, আমি মহা বড় ভুল করে ফেলেছি। আরে কি করছে? শুধু হাতটা ধরছে, শুধু হাতটা ধরছে, ধরে দেরি করে নাই, ছেড়ে দিছে আল্লাহর ভয়ে। এরপরে কয়, আল্লাহ মহা বড় ভুল আমি করে ফেলেছি, আমার বন্ধুর আমানতের খেয়ানত আমি করে ফেলেছি। আজকে আপনার অবাধ্য গোলামের পরিণতি জানি আজকে কি হয়। সালাবা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, সেজদা মেরে কয়, আল্লাহ গো তুমি যদি আমি সালাবারে ক্ষমা না করব, আমি মাথা সেজদা থেকে উঠাবো না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। প্রীতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। জ্বালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জ্বালাইতে হন নিবাইতে কত কোন। জানি বিরান সার দয়ার অভাব নাই, জানি দয়ালে দয়ার অভাব নাই। ও মোর জ্বালারে জ্বালা কি দিয়ে এনে ভাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ বলেন কি দিয়ে ভাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ কি দিয়ে ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে কন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু
করে আমার ক্ষমতাপুরের আব্বু। আরে তওবার কত দাম আজকে আজিজের মুখ থেকে শুনে যাও। জীবনে গুনাহ কম করো নাই। আরে দুনিয়ার রাজারে ফাঁকি দিয়া গুনাহ করছো, মারে ফাঁকি দিয়া গুনাহ করছো, বাবারে ফাঁকি দিয়া গুনাহ করছো, মনে করছো দরজা লাগায়া গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে নাই। আরে বেটা তোর ভিতরে যদি ঈমান থাকে একটাবার তোর ভিতরে অন্তরে জাগনা দিবে, এই ক্ষমতাপুরের কেউ দেখুক না দেখুক আল্লাহ আমারে দেখতেছে। হাত তুলে বল তুমি ঠিক কিনা? তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ যদি থাকে, মনে করতে হবে কেউ নাই আল্লাহ আছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই বিশ্বাস যদি থাকে অন্য বেটার বউয়ের প্রতি নজর যাইতো না। দাওয়াত দিতেন না, দরকার নাই, লাগতো না আজিজের দাওয়াত, বেটা দাওয়াতের অভাব না আল্লাহর উপরে। কথা বল না কেন? আল্লাহর ভয় যদি থাকে আরেকবার আর স্ত্রীর সাথে কথা কইলেন না, হলে নিজের স্ত্রী হইল নিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে তওবা করতে হয়। আল্লাহ যা কিছু করছি আজকে সব কিছু মুচ্ছা গেলাম, আর জীবনে পাপ করতাম না। কথা কোন বাবা ঠিক না বেঠি? আমি কোনো মানুষকে গালি দেওয়ার জন্য আসি নাই, বকা দেওয়ার জন্য আসি নাই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ কয় বান্দা আমার একটা নাম হলো আত-তাওয়াব, মানে তওবা কবুল করনেওয়ালা। তোরা তওবা কর, আমি মাফ করে দেব। হাত তুলে কোন আল্লাহু আকবার। হযরত সাহাবা আল্লাহরে বলে মালিক মাফ যদি না কর মদিনায় যাইতাম না। কি করছে? শুধু হাতটা ধরছে, আর কিছু হাতটা ধরছে, এতটুকু এত ভয় আসছে, না জানি আল্লাহ আমার কি শাস্তি দেয়। আর আমরার কথা কয়া লাভ নাই। সালাবা আল্লাহরে বলে আল্লাহ গো মাফ করে দাও। ওইদিকে যুদ্ধ শেষ করে গাজী হয়ে মুহাজির সাহাবী আসছে, আয়েশা বিবির কাছে গেছে, ওই বন্ধুর স্ত্রী বিবির কাছে গেছে। এইদিকে সালাবা পাহাড়ে কাঁদতেছে, ওইদিকে মুহাজির সাহাবী বিবির কাছে গেছে, যায়া ডাক ডাক ওই বিবি কেমন আছো? যুদ্ধ করে তো চলে আসছি। বলে বিবি কেমন আছো? বিবি বলে ভালো আছি। এখন বন্ধু ডাক দেখো বিবি তুমি আমারে বলো আমার দোস্ত আমার বন্ধু সালাবা তোমার সাথে কেমন ব্যবহার করেছে। এখন বিবির মাথা তো গরম হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? ডাক দেখো বিবি বলো আমার দোস্ত সালাবা কেমন ব্যবহার তোমার সাথে করেছে। এখন বিবি ডাক দেখো স্বামী গো আপনার দোস্ত আপনার বন্ধু সালাবা যথেষ্ট পরিমাণে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, যা কিছু লাগে সব কিছু তিনি এনে দিয়েছেন, কিন্তু একটা ভুল তিনি করেছেন। এবার ডাক দেখো বিবি ভুলটা আবার কি? এবার সালাবার কথা বলতে যাইয়া ওই সাহাবীর স্ত্রী বলে বিবি স্বামী আপনি শুনে যান, আপনার বন্ধু কি ভুল করছে জানেননি? এই ভুলটা হলো আপনার বন্ধু একদিন বাজার সদাই নিয়ে আসে, কিন্তু আমার মন বলতেছে আমার হাতের সৌন্দর্য দেখা আমার চেহারার সৌন্দর্য দেখা আপনার বন্ধুকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানে তাকে কুমন্ত্রণা দিয়েছে, আমার সৌন্দর্যের উপরে লোভ করছিল, আমার হাতটা ধরে চেপে ধরেছে। তখন আমি কি করছি জানেননি? আমি আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিয়েছি, আমি আল্লাহর ভয়ের কথা স্মরণ করছি। তখন সাহাবী বলে বউ কি করছে এরপরে? তখন বিবি ডাক ডাকে শুনেন আল্লাহর কথা যখন বলছি আপনার বন্ধু সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে, হাতটা ছেড়ে দিয়া একটা দৌড় মারছে। অনেক দিন হয়ে গেছে ওই যে পাহাড়ে সেজদায় পড়ে আছে, এখনো মদিনায় আসে নাই। আপনার বন্ধু সদা সর্বদা তওবা করতেছে, এই ভুলের কারণে একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম।
লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ বলতেছে কুল, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ বলতেছে আমার বান্দারা তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করো, দরিয়া দরিয়া গুনাহ করো, অসুবিধা নাই। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দলিল কোরআন, কোরআন কোরআন থেকে বলতেছি, ঠিক কি না হুজুর? কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দরিয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলতেছে বান্দা শুনে যাও, কত চমৎকার করে আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যদি তওবা করতে পারেন, আজকের মাহফিলে যদি আমার আল্লাহর দরবারে ফানা চাইতে পারেন, যত বড় গুনাহ তুমি করো রে আমার ক্ষমতাপুরের বাবা, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে কি করে না। আরে সাহাবা কাঁদতেছে, বিবি ডাক দেখো স্বামী আপনার বন্ধু ভুল করেছে। আরে গভীর খেয়াল দিয়ে শুনে যান, তখন সাহাবার বন্ধু একটা দৌড় মেরেছে, একটা দৌড় মেরে মদিনার পাহাড়ে চলে গেছে। যাইয়া দেখতেছে পাহাড়ের একটা কোণার মধ্যে হযরতে সাহাবা চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবা বলে আল্লাহ গো তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? তুমি যদি আমারে মাফ না করো আমি সাহাবা কার দরবারে যাব? বন্ধুরে আমার। এবার সাহাবার বন্ধু একটা ডাক মেরেছেন, ডাক দিয়ে কো বন্ধু তুমি যে ভুল করেছো, আমার বিবির সাথে যে অন্যায় করেছো বন্ধুরে, আর তুমি কান্না কইরো না, আমি তোমার বন্ধু, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি। আর জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই দুস্ত রে আমি তোরে মাফ করে দিছি। সাহাবা বলে বন্ধু তুমি আমারে মাফ করলে চলবে না, আমার আল্লাহ আমারে মাফ করছেনি। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে সাহাবা বলে বন্ধু তুমি আমারে মাফ করলে হবে না, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ আমি সাহাবারে মাফ করছিনি। আমি কত বড় বেয়াদবি করছি, আমানতের খেয়ানত করছি, আমি তোমার স্ত্রীর হাতের ভিতরে ধরছি। বন্ধুরে আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমি এখান থেকে যাব না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এখন হবো সাহাবার স্ত্রীর কত স্মরণ হওয়ার পরে ওই দুষ্ট ডাক দেখো সাহাবা তুমি কান্না করো না, আমি তোমারে আমার নবীর দরবারে নিয়ে যাব। এখন হযরতে সাহাবারে বলতেছে বন্ধু তুমি কান্না করো না, আমি নবীর দরবারে তোমারে নিয়ে যাব। আমার নবীর কাছে গেলে তোমারে আমার নবী আল্লাহর দরবার থেকে মাপ চাওয়াবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে এ আমার ক্ষমতাপুরের বাবা আজিরা গো। এখন হযরতে সাহাবারে বন্ধু ডাক দেখো বন্ধু আমার মন বলতেছে আসো তোমার নবীর দরবারে নিয়ে যাই। মারহাবা কোন।
এই কথা বলার পরে সাহাবা বলতেছে, বন্ধু তুমি আমারে নিয়ে যাইবা, আমার কোনো সমস্যা নাই, তবে একটা কাজ করো, আমি তো আসামি, আমি তো গুনাহগার, কথা কোন ঠিক না বেঠি? আরে বাবা, নিজের সব সময় আসামি মনে করবেন, নিজের কোনো দিন বড় মনে করেন না। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি এই কথাটা কেন বললেন? আরে আমরা তো কিছুই না, একজন বাচ্চা ছিল, এই বাচ্চার নাম হলো জুলকারনাইন। হায়াত কত বছর পাইছে জানেননি? বাচ্চা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া গয়ে। আরে বড় বাচ্চা জুলকারনাইনে 1600 বছর হায়াত পাইছে। এরপরে বাচ্চা জুলকারনাইন মারা যাওয়ার আগে সিটিতে লেখা গেছে, এই দুনিয়ার মানুষ তোরা শুনে যা, আমি জুলকারনাইন মাত্র 1600 বছর বাঁচছি। এটা বলে মাত্র, জুলকারনাইন মাত্র 1600 বছর হায়াত পাইছি। দুনিয়ার মানুষ, এই 1600 বছরের ভিতরে আমি মাওলা চিনতে পারি নাই। আমি বাচ্চা জুলকারনাইনের মতো তোরা ফাগলামি করিস না, এখনো সময় আছে, আল্লাহর চিন, আল্লাহর পথে আয়। এখন আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, বাচ্চা জুলকারনাইন কয় মাত্র 1600 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, মাত্র 1600 বছর। জুলকারনাইন বলে আমার কাছে মাত্র 1600 বছর। এখন আমি জানতাম চাই, এত বছর হায়াত পাওয়ার পরে কই মাত্র, আর আমরা 40 বছর জিন্দিগির লইয়া আরেক বেড়ার গলায় ছুরি ধরছি। আর যদি বাদশা জুলকারনাইনের মতো 1600 বছর হায়াত চাইতাম, তাহলে কিয়ামত করিলেন বলি। কথা কোনো ঠিক না বেঠি? ওয়া যত দূরে যাই বললে অনেক কিছু বলতে পারবো, সময় নাই। আরে সাহাবার বন্ধু কয়, দুস্ত চলো তোমার নবীর দরবারে নিয়ে যায়। বলে দুস্ত আমারে নিবা, অসুবিধা নাই, তবে আমি তো আসামি, আমার হাত বাঁধো। মারহাবা কোন? দেখেন আল্লাহরে কেমন বই করে, বলে আমি তো আসামি, আমার হাত বাঁধো। যেভাবে কাঠগড়ায় ভিতরে আসামিরে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়, এভাবে হাত বেঁধে আমি আসামিরে নবীর দরবারে নিয়ে যাও। এবার সালাবার হাত বাঁধা হয়েছে, হাতটা বেঁধেছে, হাতটা বেঁধে রশির মধ্যে মুহাজির সাহাবী ধরেছেন, রশি টেনে টেনে মদিনায় নিয়ে যাচ্ছেন। কিন্তু কিতাবে পাওয়া গেল সালাবার একটা মেয়ে, হযরত সালাবার মেয়ে, এই মেয়ের নাম হলো হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খানসামা ছিল সালাবার মেয়ে। সালাবার মেয়ে দৌড়ে আসে, আয়েশা ডাক দাও, সাহাবী গো আপনার রশি টানা লাগবে না, আমার আব্বার রশিটা আমার হাতের মধ্যে দেন। এবার সালাবার মেয়ে খানসামা হাতের ভিতরে রশি নিলেন। এবার হাতের ভিতরে রশি লইয়া সালাবার মেয়ে একটা ঢাক মেরে কয়, আব্বু আপনি যে বড় অপরাধ করেছেন, চলেন চলেন আপনারে নিয়ে যায় আবু বকরের দরওয়াজায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? সালাবার মেয়ে খানসামা বলে, আব্বু আপনারে আবু বকরের দরওয়াজায় নিয়ে যায়। যদি আবু বকরের কাছে যায়, আবু বকর তো নবীর প্রথম সাহাবী, আপনার জন্য সুপারিশ করলে আল্লাহ মাফ করতে পারে। এখন হাতের ভিতরে রশি টেনে টেনে আসামির মতো মেয়ে বাবারে নিয়ে যাইতেছে। আবু বকর দরওয়াজায় টুকা দিছে। আবু বকর কই, কে? সালাবার মেয়ে কই, হুজুর আমি হলাম খানসামা, আমি হলাম হযরত সালাবার মেয়ে। বলে খানসামা কেন এসেছো? বলে আমার আব্বা বিশাল বড় অপরাধ করে ফেলেছে, আমার আব্বা তো আমানতের খিয়ানত করছে। হুজুর আপনি তো নবীর প্রথম সাহাবী, আপনি নবীর কাছে আমার আব্বারে নিয়ে যান, নবীর কাছে নিয়ে আমার আব্বার জন্য মাপ চেয়ে নিয়ে আসেন। আবু বকর ডাক দেখো, খানসামা রে তোমার আব্বা এত বড় ভুল করেছে, আমি পারবো না, আমি নবীর কাছে যাই তোমার আব্বার জন্য সুপারিশ করতে পারবো না। না না খানসামা তুমি এখান থেকে চলে যাও। মনটা বেজার করে এবার খানসামা ডাক দেখে, আব্বু নৈরাশ হয়েন না, এখন আমি আপনারে নিয়ে যাব হযরতে উমরের দরবারে। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই খানসামা হযরতে সালাবারে নিয়ে হযরতে উমরের দরওয়াজায় গেছে। উমর তো আরো গরম, আরে উমরের দরওয়াজায় গেছে, যায়া ডাক দেখো নবীর সাহাবী
আপনি তো ইসলামের দ্বিতীয় সাহাবী খলিফা। ওগো উমর, আমার আব্বা বিশাল বড় ভুল করেছে। বিস্তারিত ঘটনা ভেঙ্গে বলেছেন। এখন হযরতে উমর ডাক ডাক সর্বনাশ, খানসামারে তোমার আব্বা তো আমানতের খিয়ানত করছে, এত বড় ভুল তোমার আব্বা করেছে। আমি উমর আমার নবীর দরবারে সুপারিশ করতে পারবো না। আবু বকর নিষেধ করেছেন। উমর বলে, খানসামা না না না, তোমার আব্বারে নিয়ে যাও, আমি পারবো না সুপারিশ করতে। এবার খানসামা বাবাকে নিয়ে হযরতে মারিফতের সম্রাট, খুব খেয়াল, মারিফতের সম্রাট মৌলা আলীর দরবারে চলে গেলেন। ওরে আমার ক্ষমতাপুরের বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, মাত্র হাতের ভিতরে ধরেছে। এরপরেও নবীর সাহাবীরা কই এত বড় ভুল আমরা সুপারিশ করব না। একটাবার চিন্তা করো, তুমি করছো কি? কত মেয়ের জীবন তুমি নষ্ট করছো, কত মেয়ের আমানত তুমি নষ্ট করছো, কত মেয়ের তুমি ইজ্জত নষ্ট করছো রে ভাই। ওরে পর্দানুসীন যুবতী বোন, একটা বার চিন্তা কর, আমি নাহিমুদ্দিন তোমার ভাইয়ের মতো আজকে ওয়াজটা কি বুঝাইয়া দিতেছি, তোমার পুরাটা শরীর তোমার স্বামীর আমানত, ঠিক কিনা বলতে হবে। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর কসম করে বয়ানটা শুনে যান। আর সালাবা মাত্র হাতটা ধরেছে, সাহাবীরা কই এত বড় ভুল সুপারিশ করতে পারতাম না, তোর লেগে কেন সুপারিশ করবো? আর আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম কই সর্বনাশ, সুপারিশ করতে পারতাম না। আল্লাহু আকবার কয় না কেন? হযরতে আলীর কাছে গেছে, যায় ডাক ডাক কয়, আলী গো, আমি আপনার দরবারে এসেছি। হযরতে সালাবার মেয়ে চোখের পানি ফালায় কয়, হুজুর আমি আপনার দরবারে এসেছি। মৌলা আলী ডাক ডাক, তুমি কে? বলে আমি সালাবার মেয়ে খানসামা। কিরে খানসামা, কেন এসেছো? এবার খানসামা চোখের পানি ফালায় কই, হুজুর আমার আব্বা একটা ভুল করে ফেলেছে, মাত্র হাতটা ধরছে, কিন্তু আল্লাহর ভয় হাত ছেড়ে দিয়ে তওবা করছে, অনেক দিন ধরে পাহাড়ে সেজদায় তওবা করে। হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমার আব্বার জন্য নবীর দরবারে যান, নবীর কাছে যায় আমার আব্বার জন্য মাপ চেয়ে নিয়ে আসেন। সর্বনাশ, এই কথাটা বলতে দেরি আমার নবীর সাহাবী হযরতে মৌলা আলী চিৎকার মেরে কই, সর্বনাশ, সালাবার মেয়ে হে খানসামা, না না না, আমি তোমার বাবার জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানোনি? তোমার আব্বা বন্ধুর আমানতের খেয়ানত করছে, এত বড় কাজ আমি পারতাম না। একবার চিন্তা করেন, আবু বকরের কাছে গেছে, পারে নাই, উমরের কাছে গেছে, না করে দিছে, মৌলা আলীর কাছে গেছে, না করে দিছে। হযরতে খানসামা চোখের পানি ফালাকে, আবু বকরের কাছে গেলাম, আবু বকর ফিরাইয়া দিল। হযরতে উমরের দরওয়াজায় গেলাম, উমর ফিরাইয়া দিছে। হযরতে আলীর দরওয়াজায় গেলাম, আলী ফিরাইয়া দিছে। আব্বু গো চলেন চলেন, আপনারে নিয়ে যাব দয়াল নবীর দরওয়াজায়। আর জবান খুলে খন আল্লাহু আকবার। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, তারায়া দিও না আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা, শুনো না। আরে বলো না কেন বেটা? আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মাওলা, শুনো না। না জানি কই রাজি আমরা, কি গুনাহ মাওলা, না জানি কই রাজি আমরা, কি আমার আব্বু শুনে যাও। আরে পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আজকে মাহফিলে বসেছ বাবা। এই মাহফিলে আমি আছি আমার চেহারা দেখানোর জন্য আসি নাই, আমার কণ্ঠ আপনাকে শোনামু এই জন্য আসি নাই। মা
এই পর্দার ভিতরে আমাকে তুমি দেখতেছো মা, আমি নাই মদিনা আছি তোমার সন্তানের মতো গো মা। এরে বোন, আমি তোর ভাইয়ের মতো, পায়ের ভিতরে ধরছি আর গুনাহ করিস না। মা, জীবনে বহুত নামাজ বাদ দিছো, এই বোন জীবনে বহুত রোজা কাজা করছো, এই ক্ষমতাপুরের ভাই জীবনে বহুত রমজান মাসে রোজা বাদ দিছো, জীবনে বহুত রমজান মাসে দোকানপাটে চা খাইছো, হোস্টেলে চা খাইছো। একবার কি তোমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই? একবার কি চিন্তা হয় নাই আল্লাহ আমারে জাহান্নামে দিব? একবার কি চিন্তা হয় নাই এই দুনিয়ার আগুনের ভিতরে হাত দেওয়া যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ডাবল হবে। একটাবার চিন্তা করো, আজকের মাহফিলে শেষ একটা তওবা করবা, আমার আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। একবার জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর খেয়াল দিয়ে শুনে যান, হযরতে খানসামা তেনার বাবারে নিয়ে নবীর দরবারে গেছে। কার দরবারে? জোরে কোন। আচ্ছা ভাই, নবীর মায়া আসেনি? দয়া আছে না নাই? নবীর মতো দয়াবান কি আর কেউ আছে বাজান? নবীর কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দে কই, কে এত মজা কইরা সালাম দিতাছে? সুবহানাল্লাহ কইতেন না? বলে, কে এত মজা কইরা আমার সালাম দিতেছে? ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? নবী ডাক দেয় কই, খানসামা কেন তুমি এসেছো? ওই পাগল নিকো নবী গো, একটা মাত্র কারণে আমি এসেছি। এই কারণটা কি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন আমার আব্বা বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছে। আপনার সাহাবী, আপনার আসামি হযরতে সালাবাকে রশি বেঁধে বেঁধে আপনার দরবারে নিয়ে এসেছি। আপনার সালাবার হাতের ভিতরে রশি বেঁধে আমি উনার মেয়ে টেনে 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 আপনি নবীর দরবারে আমি নিয়ে এসেছি। আমার নবী ডাক দেখো, খানসামা তোমার আব্বার অপরাধ কি? বলে, হুজুর আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আমার আব্বার আমানত দিয়ে গেছেন, কিন্তু বন্ধুর স্ত্রীর সৌন্দর্যের দিকে তাকাইছে, শয়তান আমার আব্বারে ধোঁকা দিছে, আমার আব্বা হাতটা ধরছে, তারপরে ছেড়ে দিছে। এরপরে তওবা করতে করতে পাগল হয়ে গেছে। ও হুজুর, মেহেরবানি করে আপনি আল্লাহরে বলেন আমার আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথাটা বলতে দেরি আমার নবী শোনা মাত্র আমার মদিনার নবী, মায়ার নবী, দয়ার নবী মাথা মুবারকটা নিচের দিকে দিয়ে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত নবী ধ্যান করতেছেন। আরে ধ্যান করতেছেন, ধ্যান করা মানে কি জানেননি? গভীর খেয়াল দিয়ে শুনে যান, মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকাবিল্লা মানে তুমি আমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই। বাকাবিল্লা মানে হলো তুমি আমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া। আর বেটা সিলেটের শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিছে নামাজের মুসল্লা দিয়া। আমাদের ক্ষমতা নাই, বলবেন নাই মদিনা আসিছি, আমগো ক্ষমতা পুরে আইছেন, নেন নামাজের মুসল্লা দিছি, এই নদীটা ভারী দিয়া ওই ভারে যান। কথা বুঝেন নাই? আমারে যদি কোন হুজুর পাড়ি দেন, মুসল্লা দিছি, নদী পাড়ি দিয়া ওই পারে যান, আমি নাই মদিনা আসিছি বলবো মাফও চাই, দোয়াও চাই। কথা কোন ঠিক কিনা? আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই নদী পাড়ি দেওয়া। আর বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিছে। তাহলে বুঝেন, ওলির যদি এত ক্ষমতা হয় তাহলে নবীর কত ক্ষমতা। হাত তুলে কোন মারহাবা আল্লাহ। শাহজালাল বাবার যদি এত ক্ষমতা হয়, নবীর কত ক্ষমতা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। এখন সালাবার মেয়ে বলে, হুজুর আপনি আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেয়। আমার নবী মাথা মোবারকটা নিচের দিকে দিছে, খুব খেয়াল, মাথা মোবারক নিচের দিকে দিয়া
আমার দয়াল নবী অনেকক্ষণ ভাবতেছেন। আর সালাবার মেয়ে এবং সালাবা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কান্নাকারি করতেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। নবী একটা ঢাক মারছে, এ কানসামা শুনো, এই মুহূর্তে তোমার আব্বাজানকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি দয়াল নবী কিছু বলতে পারবো না। আল্লাহ যদি আমারে বলে আমি বলবো তোমার আব্বারে মাফ করছে কিনা। এই মুহূর্তে তোমার আব্বারে নিয়ে তুমি চলে যাও। একবার চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? এ আমার বাবা খানসামারে হযরতে সালাবা বলে, মা আমার হাতের রশি ছেড়ে দাও, আমি মদিনায় থাকবো না রে, পাহাড়ে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে ক্ষমা না করছে আমি মদিনায় আসবো না। একবার চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত সালাবা, এই মহিলা মা আওয়াজটা শুনে যাও, কি বলি খুব খেয়াল শুনে যাও। সালাবা একটা দৌড় মারছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে চলে যাইয়া হযরত সালাবা আল্লাহর দরবারে হাত তুলছে। মারহাবা কোন? আমরা কার দরবারে হাত তুলি? জোরে কোন? সালাবা আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ ও মাওলা, আমি সালাবা একটা ভুল করছি, এই ভুলের জন্য আমি কত তওবা করতেছি। আল্লাহ তুমি তো বলেছো তওবাকারীরে তুমি পছন্দ করো। আল্লাহ গো, আমি ভুল নিয়ে আবু বকরের দরবারে গেছি, আবু বকর আমারে নিরাশ করেছেন। আমি উমরের দরবারে গেলাম, উমর আমারে নিরাশ করেছেন। আমি হযরতে আলীর দরবারে গেছি, আলী আমারে নিরাশ করেছেন। আমি আপনার মেহবুবের দরবারে গিয়েছি, আপনার দয়াল নবী আমারে নিরাশ করেছেন। আল্লাহ গো, তুমি যদি আমারে নিরাশ করে দাও আমি কার দরবারে যাব? অথচ আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সালাবা কো মালিক, তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব? তুমি ছাড়া তো কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আর কেউ নাই। সালাবা বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি অন্যায় করছি, আমানতের খেয়ানত করছি, তুমি আমারে মাফ করে দাও। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আরে এইদিকে সালাবা কাঁদতেছে, আর ওইদিকে আমার আল্লাহ কই জিবরাইল আমার সালাবার কান্না আমারে পাগল করেছে। হাত তুলে বলেন না মারহাবা। আরে আল্লাহ কান্নারে বড় পছন্দ করে। ঠিক কি পছন্দ করে? আরে এই ক্ষমতাপুরের মহিলা যদি আজানটা শোনার পরে মাথার মধ্যে কাপড়টা দিয়া কোন মহিলা যদি নামাজের মুসল্লায় বসে যায়, আল্লাহ কই ফেরেশতারা তাকায়া দেখ অনেক কাজ রইছে, এরপরও আল্লাহু আকবার শুনছে। মসজিদের মুয়াজ্জিনে আজান দিছে, আমার ক্ষমতাপুরের বান্দি আল্লাহু আকবার শোনার পরে কাজ বাদ দিয়া নামাজে দাঁড়ায়া গেছে। তোরা সাক্ষী থাক, এই ফাগলির জন্য আমি আল্লাহ জান্নাতে নূরের ঘর বানাইছি।